আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রাস্তাটা যে পরিমাণে জ্যাম দেখতেছি, তো একটু যদি আমি উল্টা যাই তাহলে হইছে আমি রাস্তাটা ফুল ভালো পাওয়া যাব, যে কারণেই হচ্ছে এখান দিয়ে ঢোকা। আজকে আজকে গ্যাঞ্জাম হয়েছে। টুঙ্গিতে গ্যাঞ্জাম হওয়ার কারণে এই রাস্তাটা একটু জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি। যতটুকু পারি সেভে যাইতে হবে, যতটুকু পারি সেভে যাইতে হবে। চিকন চাকন যে রাস্তাগুলো আছে বা চিপা চাপা যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো ব্যবহার করতে হবে। এই রাস্তাগুলো যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে ভালো মতো যাইতে পারবো, না হলে অনেক সময় লাগবে, কারণ রাস্তা সব আটকানো। এখন 11 নম্বর দিয়ে 11 নম্বরের সেই রোডটা দিয়ে বের হইতে হইলে আমাদেরকে চিপা চাপা দিয়ে যেতে হবে। এইটাই একমাত্র রাস্তা যতটুকু আমি দেখতেছি যে জ্যাম কম পাওয়া যায়। আর ওই রাস্তাটাতে জ্যাম বললে ভুল হবে, এগুলো সবই সিগন্যাল, আর সিগন্যালগুলোতে অনেক বড় বড় হয়ে থাকে এই ছোটখাটো যে রোডগুলোতে আছে সেগুলোতে। দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে শুধু অটো, গাড়িগুলো হচ্ছে সাইড করে রাখে, যে কারণে এই রাস্তাগুলোতে ঝামেলা হয়ে যায়। অটোরাও, এগুলো হচ্ছে ভিতরের রাস্তা, তো এগুলো তো অটো চলার জন্য, অটো না, এগুলো মূলত হচ্ছে ছোট রাস্তা, সব গাড়ি চলে, কিন্তু গাড়ির সাইড দিয়ে যে আটকায় রাখে, যে কারণে এই ঝামেলাগুলো হয়। যেমন এই জ্যাম একটা বাজে আছে, এই জ্যামটা কয় মিনিটের ছোট এটা হচ্ছে এখন দেখার বিষয়। কিছুক্ষণ বসে থাকার পরে জ্যামটা শুধলো, কি আর করার। রাস্তা তো চিপা রাস্তা, গাড়ি সাইড দিয়ে রাখা দেয়, আর রিক্সাও একটা পর একটা ঢুকতে থাকে। তারা, এখানে কারো দোষই নেই, রাস্তা যেহেতু চিপা আছে গাড়ি চলবেই, এটাই স্বাভাবিক। দেখা যাক কয় মিনিট আমি এখান থেকে বের হতে পারি। এখান থেকে না বের হতে পারলে তো আবার আটকায় পড়তে হবে। না, বের হয়ে যাবো, বেশিক্ষণ লাগবে না, কারণ গাড়ি ছাইরা দিছে, এই টাইমে বের হওয়া সম্ভব। যেহেতু এখানে না, পরিচিত কাউকে দেখতেছি না, এর আগে অফিস ছিল, ভাবছিলাম যে পরিচিত কেউ আছে থামায় কথা বলবো, অপশন নাই। বনানীর রাস্তাটাই এমন, ফাঁকা থাকে, আটকানো থাকে, কারণ এই সাইডগুলো দিয়ে লোক বের হওয়ার এই একটাই রাস্তা যতটুকু করা যায়। সাপোর্ট করেন সবাই, যেহেতু আপনাদের জন্যই ভিডিওটা করা। মাত্র যেহেতু শুরু করা, অনেক ভুল ত্রুটিই থাকে। এই হচ্ছে আমাদের দেশের ড্রাইভার। রাস্তার মাঝখান দিয়ে চলতে বলে বাঁচে।